বন্ধু সাজ্জাদ 2024 সালে একটা প্রেম করার জন্য অনেক চেষ্টা করছে, পারে নাই। তো 2025 সালের শুরুতে আমি 2024 সালের শেষের দিকে দেশে গেছি। তো এখন 31st নাইটটা ওর সাথে করার অনেক ইচ্ছা। তো ফোন দিলাম যে বন্ধু তুমি কোথায়, বলতেছে ঢাকায় আসো। তো পরে গেলাম ঢাকায় ওর কাছে। এখন 31st নাইট করলাম, অনেক এনজয় করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা গেছি রেস্টুরেন্টে খাইতে। খাওয়ার পরে এখন একটা মেয়ের সাথে ওর মোটামুটি একটু কথাবার্তা হয়েছে বা দেখা দেখি হয়েছে, চোখে চোখ পড়ছে এরকমটা। তোর পিছে পিছে কতক্ষণ ঘুরলাম আমরা। এখন বন্ধু আগে আগে যাইতেছে মেয়ের পিছে পিছে, আমি পিছে পিছে যাইতেছি। আর বারবার বলতেছে বন্ধু এটা ঢাকার শহর, বুঝছো। এখনও বলতেছে সমস্যা নাই, আমি ঢাকার ছেলে। এখন কিছুক্ষণ পরে ওই মেয়ের সাথে কথা বলতেছে, কথা বললাম মেয়ের কাছে যেয়ে বলতেছে কি যে আপনার ফোনটা একটু দেন, আমি একটা লোকরে কল দিব। এগুলা বললা ওর ফোনেই কল দিছে, কল দিয়ে নাম্বারটা নিছে, যেভাবে হোক ও নাম্বারটা ওর ফোনে নিছে। তো নেওয়ার পরে তার আধা ঘন্টা পরে ওই মেয়েকে কল দিছে। কল দিয়ে বলতেছে যে আমি কল দিছিলাম, এইটা সেটা হানতান সম্পূর্ণ কথাবার্তা বলছে। তারপরে বলার পরে বললো যে আপনাকে আমার ভাল লাগছে, এটা সেটা হানতান অনেক যত পদের পাম্পটি লাগে তত পদের পাম্পটি দিছে। এখন ওই মেয়ে বিকালবেলা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আমি ফিরে আছি, আপনি কোথায় দেখা করব। পরে আমার কাছে ব্যাপারটা শেয়ার করলো। পরে আমি বললাম সমস্যা কি, চলো যাই দেখা করো, যেহেতু তোমারও একটা সম্পর্ক করা দরকার। বলতেছে যে আচ্ছা। এখন বিকালবেলা কতক্ষণ ঘুরলাম পুরা এলাকা দিয়া, তারপরে চিপস খাইলাম, মানে খুব মজা করলাম, সাদানি ফাইজলামি করলাম। তো করার পরে একটা টাইমে 4 থেকে 5টা ছেলে আসছে। আসার পরে আমাদেরকে দূর থেকে ডাক দিচ্ছে। তো আমরা গেছি, ইগনোর করি নাই, গেছি। তো যার পর বলতেছে কি যে ভাইয়া তোমরা যে ওর পিছে পিছে ঘুরো বা ওর সাথে কথা বলতেছো বা একসাথে দেখতেছো অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছো, তো এই মেয়েকে তোমরা চিনো? বললাম যে হ্যাঁ চিনি। এক কথা দুই কথা আমাদের সাথে মানে একটা সিনক্রেট সৃষ্টি করার চেষ্টা করতেছে। পরে ওই বন্ধু বলতেছে যে আমরা এখানে বাড়ি, আমরা স্থানীয়, এটা সেটা বলার পরে আর ওরা আর কোনো নেই, গুরুত্ব দেয় নাই। তো না দেওয়াতে এখন সর্বশেষ বলতেছে যে এই মেয়ে হচ্ছে একটা ফ্রড। এই মেয়ে আমাদের কাছ থেকে মোটামুটি অনেক টাকা পয়সা খাইছে, ও আমার সাথে সম্পর্ক ছিল, এভাবে একটা কথাবার্তা বলছে। তো বলার পরে হচ্ছে আমরা এগুলো শুন না চলে আসছি। তো চলে আসার পরে এখন সারা রাত তো কথাবার্তা বলতেছে বন্ধু ওর সাথে। ওই মেয়ে বুঝাইতেছে যে না এটা মিথ্যা কথা, আমার সাথে ওরা প্রতারণা করছে, আমার কাছ থেকে ওরা টাকা পয়সা হাতায় নিছে, আপনারা যদি স্থানীয় ছেলে না হইতেন তাহলে আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করতো, এই জন্য মিথ্যা কথা বলছে। তো পরে তারপরের দিন সকালবেলা আমি দেশে চলে আসবো। তোরা বললাম যে দোস্ত তাহলে আমি দেশে চলে যাই, তুমি থাকো। বলতেছে যে আচ্ছা ওকে। এখন তার ঘন্টা 2 পরে আমার ফোন দিয়ে বলতেছে কি যে বন্ধু ওই মেয়ে কল দিছে, এখন দেখা করতে বলে। পরে আমি বলি যে দেখা যে করবা, তুমি কেউরে নিয়ে দেখা করো। এখন এর ভিতরে ওই নাম্বার থেকেই আবার কয়েকটা ছেলে কল দিছে, কল দিয়ে বলতেছে কি যে ভাইয়া তুমি কোথায়, তুমি আমাদের সাথে দেখা করো, ঠিক আছে। তারপরে আমার ওই বন্ধু 4-5 জন আর বন্ধু বান্ধব স্থানীয় পোলাপান নিয়ে গেছে ওদের কাছে। যাওয়ার পরে এখন দেখে কি ওই মেয়ে হচ্ছে একটা চোর, মানে ফোন চোর, আর মানুষের সাথে ফ্রড করে, বুঝছেন। এগুলা শুন না বন্ধুর তো পুরা মন ভেঙে গেছে, হতাশ। এখন বন্ধু মানে আমার কল দিছে, কল দিয়ে বলতেছে কি যে বন্ধু এইগুলা বের হয়েছে, এখন কি করব বলো ওই মেরে। পরে আমি বললাম যে এখন আর কিছু করার নাই, যেহেতু 200-500 টাকা যাই ভাঙছো অল্পতে তোমার উপর দিয়ে গেছে, যদি বেশি হইতো তাহলে তোমার হয়তো আরো ক্ষতি বেশি হইতো, কেননা তুমি যখন আর মন দিয়ে দিতা তারে, তারপরে ভালোবাসতা, টাইম স্পেন্ড করতা, টাকা পয়সা নষ্ট করতা, তারপর দেখা যায় হয়তো আরো কষ্ট তোমার বেশি হইতো। তো যা হওয়ার হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে, এইগুলা নিয়ে চিন্তা না করাই ভালো, ঠিক আছে। তার দ্য মোমেন্ট কালকে ওই বন্ধু আমার কল দিছে, কল দিয়ে বলতেছে কি যে বন্ধু একটা মেয়ে পাইছি,
এমন এমন সম্পর্ক করব, মেয়েটা খুব ভালো, মেয়েটার ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করছি, তো মেয়েটা খুবই ভালো। হ্যাঁ, তো পরে বললাম যে তো মেয়ে কি বলে, মেয়ে তো বলতেছে মেয়ে তো রাজি। এখন বললাম যে তোমার সাথে 1 সেকেন্ডে বা একদিনে দেখাতে মেয়ে রাজি কিভাবে হয়, বা মেয়ের ক্যারেক্টার তো লুজ হয়তো বা, এই ব্যাপারে সুন্দর করে বুঝাইলাম। তো বোঝানোর পরে এখন এই সাজ্জাদ আমার বলতেছে যে না বন্ধু সমস্যা নাই, এইটা সেটা হান তান। পরে আমি বললাম তাহলে কাজ করো, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি কথাবার্তা বলো, সমস্যা নেই। এখন আজকে কিছুক্ষণ আগে আমার কল দিয়ে বলতেছে যে বন্ধু কালকে রাত থেকে এত কল দেই, শুধু ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। এখন ও যে কার সাথে কথা বলে আমি জানি না, আমারে বলে যে মামা ফোন দিছিল, খালু ফোন দিছিল, চাচা কল দিছিল, ভাই কল দিছিল, ঠিক আছে। পরে আমি বললাম যে বন্ধু এরকম কিছু কিছু ক্যারেক্টার কিছু মেয়েরা আছে যারা এগুলা কইরা বেড়ায়, তো যাই হোক এগুলা বাদ দাও, এগুলা করা ভালো না, ঠিক আছে। তো মানে একটা কথা সবাই বলতে চাই যে কিছু কিছু কাহিনী শুরুতেই ব্যাঘাত ঘটে, ঠিক আছে। এইগুলা থেকে শিক্ষা নেওয়া উচিত, ফার্দার এইসব করা ঠিক না, ঠিক আছে। হয়তো সবার লাইফ একরকম না বা সবার ক্ষেত্রে একরকম না, ঠিক আছে। এইগুলা থেকে আমরা বিরত থাকি, এগুলা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। এই জন্য হচ্ছে মনে মনে ভাবলাম যে আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করা উচিত আমার, ঠিক আছে। বা বন্ধুর কাছ থেকে পারমিশন নিয়ে নিছি, বন্ধু বলছে যে ওকে বন্ধু কোনো সমস্যা নেই, আমার প্যারা নাই, তুমি শেয়ার করতে পারো তোমার যেটা ভালো মনে হয়। তো খুব ভালো একটা বন্ধু আমার, এই জন্যই মোটামুটি আরে খুব সুন্দর সাজেশন দেই যেটা ভালো হবে সেটা করার জন্য। তো এখন আরে বললাম যে বন্ধু তুমি প্রেম ঠেম করা বাদ দাও, তুমি ডিরেক্ট মানে বিয়ের অফার দিবা যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি তখন দেখবা কেমন বলে বা কেমন করতে চায়, ঠিক আছে। এটাই তো, যাই হোক ভালো থাকবেন সবাই। আমাদের আশেপাশের আবহাওয়াটা অনেক অনেক বেশি সুন্দর, ঠিক আছে। সাথে আছে বন্ধু, সাথে আছে আমি, আর সাথে আছে আমাদের আবহাওয়া। ওকে, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, টাটা, বাই বাই।